ভবিষ্যতে আমার বাবা মা এবং আমার স্বপ্ন হচ্ছে মানুষের সেবা করা, একজন চিকিৎসক হওয়া। আমার বন্ধুদেরকে তো আমার সব জায়গায় প্রয়োজন, তাদের সবসময় আমাদের হৃদয় থাকবে। আমার এই পড়াশোনার মাধ্যমে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে প্রত্যেকটা মুহূর্তে আমি রব্বুল আলামিনের দিকে এগিয়ে চলবো। এই মাদ্রাসা আপনার এই বেশ সর্বোচ্চ রেজাল্ট করে সারা বাংলাদেশের সবচেয়ে এ প্লাস পেয়ে আপনারা প্রমাণ করে দিবেন যে আমরা এখনো পারি ইনশাআল্লাহ। যার কাছ থেকে আমি একটা অক্ষর শিক্ষা গ্রহণ করেছি, আমি তার কাছে দায়বদ্ধ। তিনি হয়তো আমাকে আজাদ করে দিতে পারেন, অথবা তিনি আমাকে যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারেন। দুনিয়ার অন্য দিকে মনোনিবেশ যদি কম থাকে, শুধু এখানে এ প্লাস না, সকল জায়গায় সাকসেস সম্ভব ইনশাআল্লাহ। তোমরা একদিকে যেমন পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, অন্যদিকে এই দেশের চাহিদার আলোকে তোমরা নিজেদেরকে যোগ্য মানুষ হিসাবে গড়ে তুলবে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজবাড়ির যাত্রাবাড়ির ঐতিহ্যবাহী তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসায়। আজকে আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান 2026 অনুষ্ঠিত হচ্ছে। উক্ত দোয়া অনুষ্ঠানে ইতিমধ্যে অতিথিবৃন্দ এসেছেন, শিক্ষার্থীরা রয়েছেন। আপনারা আমাদের সাথেই থাকুন। মানবিক ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট আশা করি আমরা। সবার জন্য মন থেকে অবশ্যই দোয়া থাকবে এবং তাদের সাথে কাটানো সোনালী অতীতগুলো অবশ্যই মনে থাকবে। আমি হচ্ছে তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার আলিম সাধারণ গ শাখা থেকে এবার আলিম পরীক্ষা দিব। আমার ভবিষ্যতে ইচ্ছা আছে ইনশাআল্লাহ আমি একজন দায়ী হতে চাই। আমি ইনশাআল্লাহ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। আমার ভবিষ্যতে ইচ্ছা আছে একজন ডাক্তার হওয়ার। আশা করি আল্লাহ আমার থেকে দোয়া কবুল করবেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো। আমরা সেই প্রস্তুতি কাজে লাগিয়ে ভালো রেজাল্ট করব এই প্রত্যাশা, এবং আমাদের এই মিল্লাত পুরো বাংলাদেশে প্রতি বছর সুনাম অর্জন করে, সেই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। ভবিষ্যতে আমার বাবা মা এবং আমার স্বপ্ন হচ্ছে মানুষের সেবা করা, একজন চিকিৎসক হওয়া। আমি বিজ্ঞান বুঝে দিচ্ছি, ইঞ্জিনিয়ার। আমার গ্রামের বাড়ি নোয়াখালী, এমনিতে সাইনবোর্ড থাকে। প্রস্তুতিও ভালো, বাকিটা আল্লাহর ইচ্ছা। ভবিষ্যতে ভালো আলেম হওয়ার ইচ্ছা আছে। মানবিক বিভাগ, আমি ভবিষ্যতে একজন ইকোনমিক্স হতে চাই। যে এতদিন একসাথে ছিলাম, একসাথে আমরা, তো এখন হয়তো কিছু করার নেই পরীক্ষার কারণে, তারপর হয়তো পরবর্তী ছাড়তে হবে, অন্যান্য যেতে হবে, এবং ছোট ভাইরা যারা আছে তাদের জন্য আমাদের জায়গাটা ছেড়ে দিতে হবে। সর্বশেষ পরিশেষে বলতে চাই, আমরা এখানে পড়াশোনা করছি এবং আমরা যারা যারা ছোট ভাইরা আছে তাদের জন্য আমাদের একই বার্তা থাকবে যে তারা যেন ভালো করে পড়াশোনা করে নিজ প্রতিষ্ঠানের মান বজায় রাখতে পারে। শিক্ষকতা এমনিতে আমাদের মাথার তাজ, আমাদের বুকের স্পন্দন, তাদের জন্য বুক ভরা ভালোবাসা আছে আমাদের। আল্লামা রুমি বলেছিলেন যে বন্ধুত্ব হচ্ছে গাছের ছায়ার মতো। হ্যাঁ, মানে তিনি বলছেন আমি জান্নাতে গিয়েও একা রাখতে পারবো না, সেখানে আমার বন্ধু প্রয়োজন। এটা নিয়ে আমার বন্ধুদেরকে তো আমার সব জায়গায় প্রয়োজন, তাদের সবসময় আমাদের হৃদয় থাকবে, ব্যবসায়িক প্লাস রাজনীতিবিদ। আপনাদের অক্লান্ত পরিশ্রম, অকৃত্রিম স্নেহ আর পিতৃতুল্য ভালোবাসায় ফেরার জ্ঞানে উদ্ভাসিত করেছেন আমাদের তৃষ্ণার্ত হৃদয়। কিন্তু জ্ঞান আহরণের পথে অযাচিত শিশুসুলভ কদর্য আচরণে ক্ষত বিক্ষত করেছি আপনাদের হৃদয়ে, বুনেছি অসন্তোষের বিষাক্ত বিষ। দোয়া প্রত্যাশা লগ্নে আমাদের ক্ষমা করে দোয়া করবেন, যেন আমরা পৌঁছতে পারি সাফল্যের স্বর্ণ শিখরে। আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করা, আসলে আল্লাহ তাআলার সাহায্য ছাড়া আমাদের ভালো ফলাফল করা সম্ভব না। আমরা সবাই ইবাদতের প্রতি আরো মনোনিবেশ করব। সামনে যেহেতু আমাদের পরীক্ষা, আল্লাহ তাআলার সাথে আমরা সম্পর্ক বৃদ্ধি করব। আমরা ছাত্র সংসদের পক্ষ থেকে আপনাদের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা রইল। সম্মানিত প্রিয় শিক্ষার্থীগণ, সবার প্রতি আহ্বান থাকবে, পরীক্ষার পূর্বে তিনটা বিষয় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব রাখবো। এক নম্বর হলো আমাদের পরিশ্রম। এই পরিশ্রমকে কোনোভাবেই আমরা অবমূল্যায়ন করতে পারবো না। প্রতিটা সেকেন্ডকে আমরা মূল্যায়ন করব। পরিশ্রম প্রিয়তা আমাদেরকে আগামী দিনের সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে। সময়ের গুরুত্বটা আমরা সবচেয়ে বেশি দিব এবং আল্লাহর কাছে আমরা দোয়া কামনা করব যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতার সাথে আগামী দিনে ভালো রেজাল্ট আমাদের করতে পারে। স্মরণীয় এবং ঐতিহাসিক দিন। আপনাদের মধ্যে একজন ছাত্র আছে, আমার সন্তান তানভীর মাহতাব, আপনাদের সাথে পরীক্ষার্থী। এজন্য আমি খুবই আনন্দিত। তামিলুল মিল্লাত মাদ্রাসার ব্যাপারে গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মানুষই জানেন। এখানে সুন্দর লেখাপড়া হয়, আলেম তৈরি হয়, এবং এই ছাত্ররাই গোটা পৃথিবীতে ছড়িয়ে আছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তারা অধিষ্ঠিত আছেন।
আমরা আশা করব তোমরাও তাদের সেই পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশ তথা পৃথিবীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে শিক্ষকরা তোমাদেরকে পড়িয়েছেন, যদি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কোন শিক্ষকের মনে কষ্ট দিয়ে থাকো, তুমি লিখে রাখো, তুমি গোল্ডেন এ প্লাস পেতে পারো, তুমি জীবনে সফল হবে। ব্যক্তিগতভাবে হলেও, লেখালেখি হোক, কথার মাধ্যমে হোক, যদি কোনো উস্তাদের মানে কেউ কষ্ট দিয়ে থাকো, পার্সোনালি সেই উস্তাদের সাথে কথা বলে বিষয়টাকে মিট করে নিবা। বাবা মা এবং শিক্ষক দুইটা জায়গাকে ক্লিয়ার রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের শিক্ষার্থীদেরকে পরীক্ষার শেষ পর্যন্ত সুস্থ রেখে পরীক্ষায় কামিয়াবি হাসিল করার জন্য তৌফিক দান করুন। অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড সাথে নিয়ে যাবে, যদি ভুল হয়ে যায় আবার দৌড় দিবে না। অ্যাডমিট কার্ড নিতে ভুলে গেছে, আবার দিছে দৌড় বাসার দিকে, না দৌড় দেওয়া যাবে না। ওটা শিক্ষক যারা থাকে তাদের কাছে বলতে হবে। এবং ওখানে পরীক্ষার হলে সবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না। এলএম খারাপ ব্যবহার দ্বারা অর্জিত হয় না। এখনো সময় আছে, ঠিকঠাক হয়ে লেখাপড়া করো, সুন্দর রেজাল্ট করো, সুন্দর ভবিষ্যৎ করো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। একটি পরীক্ষাকে কেন্দ্র করে আজকের এই দোয়া অনুষ্ঠান আমাদের ভুলে গেলে চলবে না। দুনিয়ার এই পরীক্ষার সফলতাই চূড়ান্ত সফলতা নয়। আমাদের এই দুনিয়ার পরীক্ষার সফলতার সাথে আমাদের স্মরণ রাখতে হবে আমাদের চূড়ান্ত পরীক্ষা, ময়দানে মাহশারের পরীক্ষা যেন আমাদের সুন্দর হয়। মূলত সেই পরীক্ষা সুন্দর করার লক্ষ্যেই আজকের এই দুনিয়ার পরীক্ষা। আমাদের ইলমে দ্বীন অর্জনের মূলত উদ্দেশ্যই রব্বে করিমকে সন্তুষ্ট করা। আমাদের দুনিয়াকে সুন্দর করার উদ্দেশ্যই আমাদের আখিরাত যাতে সুন্দর হয়। তো আমি যা কিছু পড়াশোনা করছি, এই পড়াশোনা অর্জনের মাধ্যমে যদি আমি আল্লাহকে সন্তুষ্ট না করতে পারি, তাহলে আমার এই পড়াশোনা একেবারেই বিফল। সর্বসময় আমাকে স্মরণ রাখতে হবে আমার এই পড়াশোনার মাধ্যমে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে, প্রত্যেকটা মুহূর্তে আমি রব্বুল আলামিনের দিকে এগিয়ে চলবো। অনেকেরই হয়তো প্রিপারেশনের দিক থেকে কিছুটা ঘাটতি হতে পারে, কিন্তু যে সময়টা এখন আমাদের হাতে আছে, এই সময় হয়তো আমাদের প্রিপারেশনের পুরো ঘাটতিটা আমরা পূরণ করতে পারবো না। এই সময়টাকে আমাদের যথাযথভাবে কাজে লাগাতে হবে। আমরা যা শিখেছি সেটাই বারবার রিভিশন দিয়ে আমাদেরকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, যাতে করে আমরা সেটা যথাযথভাবে পরীক্ষার খাতায় লিখতে পারি। এই সময়টা আমাদের সুস্থ থাকার জন্য চেষ্টা করতে হবে, টেনশন কমাতে হবে। একইভাবে পরীক্ষার হলে যাতে করে আমরা পরীক্ষার নিয়ম শৃঙ্খলাগুলো রক্ষা করি এবং সেখানে প্রতিষ্ঠানের সুনামপূর্ণ হয়, এই ধরনের কোনো কর্মকাণ্ডে আমরা জড়িত হয়ে না যাই। তো সার্বিকভাবে সকলের সুস্থতা কামনা করছি এবং সবাই ভালো ফলাফল করবে সে আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। কয়েকদিন সময় আছে, মেহেরবানি করে প্রত্যেকটি সাবজেক্ট সময়ের গুরুত্ব দিয়ে রুটিন করে, অতীতে যা করেছি আজ থেকে আবার রুটিন করে ভালোভাবে লেখাপড়া করে এই মাদ্রাসায় আপনার এই বেশ সর্বোচ্চ রেজাল্ট করে সারা বাংলাদেশের সবচেয়ে এ প্লাস পেয়ে আপনারা প্রমাণ করে দিবেন যে আমরা এখনো পারি। সময় আর অপচয় করবো না, আমরা সময় আর অপচয় করবো না, আমরা সময় আর অপচয় করতে চাই না, আর পিছনে ফিরে যেতে চাই না। মোরা চলিব পিছনে ফেলে পচা অতীত, হীরা গড়া ছেড়ে রাজপথে গাইব গীত ইনশাআল্লাহ। আমরা আবার সবক পড়ে সদা আক্কা আদালত কা আমানত কা শাজাআত কা দুনে ধাওয়ার ফির দুনিয়া কা ইমামত কা। আমরা আবার সুন্দরভাবে নিজের জীবনকে, নিজের আমলকে, নিজের ইখলাসকে, নিজের ইলমকে চমৎকারভাবে সাজাতে চাই। সবশেষে আল্লাহ তাআলার যে বাণী, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা দুনিয়ার এই পরীক্ষার জন্য যত কষ্ট, যত পরিশ্রম করছি, আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। মহাশরের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আহসানু আমাল এই দুনিয়াতে কবুল করে জান্নাতে যদি আমাদের সকলের দেখা হয়, এটি হলো আমাদের সবচেয়ে বড় পাওনা। আমরা জানি এই পৃথিবীর সাময়িক সুখ শান্তির জন্য, পৃথিবীর রেজাল্টের জন্য
আমরা জানি না কি হবে, উত্তর কি হবে জানি না, পরীক্ষা পাস করার পরেও কি রেজাল্ট হবে তাও জানি না, রেজাল্টের পরে প্রতিদান কি হবে তাও জানি না, এরপরে এত কষ্ট করি। কিন্তু আল্লাহ তাআলা প্রশ্ন আউট করে দিয়েছেন, উত্তর আউট করে দিয়েছেন, প্রতিদান আউট করে দিয়েছেন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে আরেকদল দোজখে যাবে। এই আউট করা প্রশ্ন উত্তর এবং ফলাফলের জন্য এখন যদি প্রস্তুতি না নিই, এই দুনিয়ার প্রস্তুতি কোনো কাজে লাগবে না। তাই আমরা আমাদের আমলকে আহসানু আমাল হিসেবে তৈরি করে জান্নাতের উপযোগী হয়ে আমরা আগামী পরীক্ষায় যেভাবে প্রস্তুতি নিচ্ছি, বাকি সময়টুকু জীবনের শেষ অংশ পর্যন্ত সর্বশেষ প্রস্তুতি নিয়ে আল্লাহর দ্বীনের জন্য আমাকে জানবাজ রাখতে চাই। এবং আমরা যারা আলেমে পড়ি, অনুরোধ করবো মেহরবানি করে ফাজিল অথবা অনার্সে ভর্তি হয়ে যোগ্য আলেম হয়ে, এদেশে কিন্তু আলেম একেবারে অভাব হয়ে যাচ্ছে, আপনাদেরকে আলেম হওয়ার জন্য আমরা অনুরোধ করে আমার কথা এখানে শেষ করছি। সব শেষে আমাদের মেহমান বৃন্দকে আরো একবার ধন্যবাদ, মোবারকবাদ, এবং অত্যন্ত কষ্ট করে সংক্ষিপ্ত সময়ের নোটিশে সকলে এসে আমাদেরকে ধন্য করেছেন। সকলকেই আহলান ওয়া সাহলান মারহাবান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে সামনে 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে, এই সময়টার ওজনটা অনেক গুরুত্বপূর্ণ, সুস্থ থাকাটা খুব গুরুত্বপূর্ণ, আল্লাহর নিয়ামতের অধীনে থাকাটা গুরুত্বপূর্ণ। আমার অনুরোধ থাকবে এই পরীক্ষার এই সময়টাতে সর্বোচ্চ চেষ্টা করে সুস্থ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতার সাথে আলিম পরীক্ষায় আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল, যে রেজাল্ট আমরা প্রত্যাশা করি, সেটা যেন আমরা করতে পারি। মিল্লাতের এই সার্ভিসটা আপনারা নিয়েছেন, এখানে ওস্তাদরা আপনাদেরকে পড়িয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যার কাছ থেকে আমি একটা অক্ষর শিক্ষা গ্রহণ করেছি, আমি তার কাছে দায়বদ্ধ। তিনি হয়তো আমাকে আজাদ করে দিতে পারেন, অথবা তিনি আমাকে যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারেন। শিক্ষকদের মর্যাদার জায়গাগুলো আমাদের পূর্ববর্তী আলেম ওলামা যারা ছিলেন, তাদের অবস্থানটা এমনই ছিল। আমরা যেন সেটা রক্ষা করে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থতার সাথে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো একটি ফলাফল অর্জন করার তৌফিক দান করেন। মিল্লাতের মুখ যেন আমরা উজ্জ্বল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দ্বীনি প্রতিষ্ঠানের সাথে পরবর্তী সময় আমাদের আরো বেশি এলেম অর্জনের জন্য অ্যাটাচ থাকার সুযোগ এবং তৌফিক দান করেন। আমরা যেন সুস্থতার সাথে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছতে পারি, পরীক্ষা দিতে পারি। আমার মনে আছে, আমি যখন আলিম পরীক্ষার্থী এই মাদ্রাসা, পরীক্ষার আগের রাতে আমার জ্বর, তো পরীক্ষার দিন সকালে 102 ডিগ্রি। এখন আমি কি করবো, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, যেটা কোনো কথা? এত প্রস্তুতি নিলাম, এই সব প্রস্তুতি তো জ্বলে যাবে। সর্বশেষ আমাকে একজন শিক্ষক এসে বলছেন যে, তোমার এত চিন্তা করার কি দরকার, তুমি শুধু আল্লাহকে বলে দাও, আল্লাহ তোমার কাছেই সবকিছু, তোমার কাছেই সকল ক্ষমতা, তুমি যাকে ইচ্ছা জ্ঞান দান করো, যাকে ইচ্ছা জ্ঞান ছিনিয়ে নাও। এবং পরীক্ষার হলে গিয়েছি, আলহামদুলিল্লাহ একেবারে খারাপ রেজাল্ট করি নাই, A+ পেয়েছি। A+ এর একটা গল্প শোনাই আপনাদেরকে। আপনি ডিসিশন নেন, A+ পাবেন, অর্থাৎ আপনি সিদ্ধান্ত নিলে ভালো রেজাল্ট করতে পারবেন। এখানে তামিলুল মিল্লাত ছাত্র সংসদের তৎকালীন যারা দায়িত্বশীল ছিলেন, ওনারা আমাকে বলছেন যে, তোমাকে তো আমরা A+ তালিকায় রাখছি। তাই আমি বললাম, এটা কি করে সম্ভব? আমি টেস্ট পরীক্ষায় B গ্রেড পাইছি। বলছে, না, এটা সম্ভব তোমার দ্বারা। এবং আমি তাজ্জব হয়ে গেলাম, ওনাদের দোয়া, ওনাদের এই আমার উপর চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত আমাকে সফল করেছে, আমি A+ পেয়েছি। তবে তোমাদের উদ্দেশ্যে এটুকু বলবো যে, যদি ইস্তেকামাত থাকতে পারো, সময় অপচয়, দুনিয়ার অন্য দিকে মনোনিবেশ যদি কম থাকে, শুধু এখানে A+ না, সকল জায়গায় সাকসেস সম্ভব ইনশাআল্লাহ। একটা সময় ছিল মানুষ ভিআইপিদেরকে সম্মান করত, এখন কি সেটা করে? কারণ মানুষ বুঝতে পেরেছে যে সময়ের গুরুত্ব ভিআইপির চেয়েও বেশি। এই গুরুত্বটা যদি আমরা বুঝতে পারি, আমার বিশ্বাস শুধুমাত্র আলিমের রেজাল্ট না,
আমাদের সামনে যে মঞ্জিল আসবে সেই মঞ্জিলে আমরা সফল হব, এবং চূড়ান্ত মঞ্জিল যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, সেই পূর্ণ সফলতা, চূড়ান্ত সফলতা পুরস্কার নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। হাদা মা ইনদাল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বাংলাদেশ তথা সারা দুনিয়াব্যাপী যে সংকট, সেই সংকটের মূল কারণ হচ্ছে অসৎ, অদক্ষ, অযোগ্য নেতৃত্ব। আজ আমি মনে করি আজকের বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে, যে জুলুম রয়েছে, এগুলি দূর করার জন্য তামিল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা বড় ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমরা তোমাদের জন্য দোয়া করি, তোমরা একদিকে যেমন পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, অন্যদিকে এই দেশের চাহিদার আলোকে তোমরা নিজেদেরকে যোগ্য মানুষ হিসাবে গড়ে তুলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সম্মানিত করে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কাজে আমাদের সৃষ্টিগতভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করে সৃষ্টি করেছেন। কিন্তু যখনই মানুষ তার সেই সম্মানের জায়গাটাকে অবলম্বন না করে, বরং তারা বস্তুবাদীর দিকে ঢুকে পড়েছে, তখনই তাদের সম্মানকে হারিয়ে ফেলেছে, তাদের ঐতিহ্যকে হারিয়ে ফেলেছে। আমরা মনে করি বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা তথা তামিল মিল্লাত কামিল মাদ্রাসার কথা স্পেশালি বলবো, যে এখানে যে শিক্ষার গুণগত মান, এখানে দুনিয়া এবং পরকালের যোগ্যতা সম্পন্ন নাগরিক তৈরি করা হচ্ছে। আল্লাহর ওই আয়াত, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই আলোকই এই মাদ্রাসার শিক্ষার্থীকে তৈরি করা হয়েছে বা হচ্ছে। আমরা আশা করি তোমরা আগামীতে বাংলাদেশের যে সংকট, সেই সংকট দূর করে আগামীতে একটি সুন্দর সমাজ নির্মাণের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদের পরীক্ষাকালীন সময় তোমাদেরকে আল্লাহ সুস্থতা নিয়ামত দান করুন, তোমাদেরকে মেধা আরো প্রখরতা দান করুন, তোমরা যেন যা অধ্যয়ন করেছো সেটা যেন তোমরা পরীক্ষার খাতায় সুন্দরভাবে লিখে ভালো রেজাল্ট করতে পারো। পিতামাতা নয়ন জুড়ানো যে সন্তান, তাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল তোমরা অর্জন করতে পারো, এবং বাংলাদেশকে পরিবর্তনের ক্ষেত্রে তোমরা আগামী দিনের ভূমিকা রাখবে, এমন যোগ্যতা সম্পন্ন হিসাবে আল্লাহ তোমাদেরকে তৈরি করুন। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।